আমার নবী বলেছে, আমার উম্মত তোমরা কি হজ তোমাদের খুব জরুরি? হজ কি তোমাদের খুব জরুরি? আমার নবী কয়। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা হজ করব কেমনে? কো তোমাদের জন্য হজ সহজ। কেমনে? তো কার কার ঘরে মা আছে? আজকে কার কার ঘরে মা আছে একটু হাত তুলেন তো। যাদের ঘরে মা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে মাশাআল্লাহ হাত না, বেশিরভাগই যুবক। কার কার আব্বা বেঁচে আছে হাত তুলেন তো। মাশাআল্লাহ হাত না। আমার আবার বাবা, এই যে আমার ভাইটার বাবা, বাবাও নাই মাও নাই। আজকে যে মাহফিলটা হচ্ছে, আজকে মাহফিলটা হচ্ছে, এই যে আজকের মাহফিলে প্রধান বক্তা বয়ান করবে, আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা করে গিয়েছেন মনে হয়। হ্যাঁ, ও প্রধান বক্তা আলোচনা করবে, প্রধান বক্তা আলোচনা করে নাই। এরপরে অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, তৃতীয় বক্তা আলোচনা করেছেন, যত বক্তা আলোচনা করেছেন। আগামীকাল যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তারা বলবে, বাবা কালকের রসটা সুন্দর হয়েছে, কালকের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার এই ভাইটার যে মা নাই বাবা নাই, এই যে মুরব্বী আব্বাগুলো টানে টানে বসে আছে, যাদের মা নাই বাবা নাই, এই লোকগুলো তাকিয়ে থাকবে যে ওদের মা বাবাদেরকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার মা বাবা তো কবরে শুয়ে রয়েছে। কে জিজ্ঞাসা করবে এদেরকে? নবী আমার বলেছে, হজ যদি তোমাদের বেশি জরুরি হয়, আজকে তোমাদেরকে একটা হজের মেডিসিন দিয়ে দেই। কি মেডিসিন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হজ করার টাকা নাই, পয়সা নাই। আমার নবী কয়, মা বাবা যাদের বেঁচে আছে তাদের চেহারার দিকে এক পলক তাকাইলে একটা কবুল হজের সওয়াব। আপনারা বুঝেন নাই মনে হয়। এখানে বড় হজ করছে কে? বড় হজ করছে কে? বড় হজ করছে এমন কেউ নাই? এই যে হাজী সাহেব, এই অনেক মাশাআল্লাহ, মারহাবা কর সবাই। ওনারা মদিনার মেহমান। কার মেহমান? মদিনার মেহমান। বাজান, আপনি হজ করছেন, কত টাকা লাগছে? ও আচ্ছা, ইদানিং এই 2-3 বছর ভিতর হজ করছে। আপনি করছেন? এই যে আমার বড় ভাই ফারুক ভাই, উনি হজ করেছেন। নিম্নে এখন 4 থেকে 5 লাখ টাকা লাগে হজ করলে। আর আমার নবী বলেছে, মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে এক পলক তাকিয়েছো, একটা কবুল হজের সওয়াব। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার চাই, কয় 100 তো কবুল হজের সওয়াব। আরেক সাহাবী কয়, কম কয়ে লাভ নাই, বেশি কয়ে দিবি। কম কয়ে লাভ নাই, বেশি কয়ে লাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে 1 লক্ষ বার তাকাই, তাহলে কি হবে? ও 1 লক্ষ বার যদি তোমার মা বাবার চেহারার দিকে সুনজরে পলকে তাকাও, 1 লক্ষ কবুল হজের সওয়াব তোমার আমলনামায় কবুল হয়ে যাবে। আরো জোরে। যুবক, নামাজ পড়ো, মাকে খুশি করে নামাজ পড়ো। এই নামাজটা তোমার মেরাজ হয়ে যাবে। নামাজ পড়ো, মা বাবাকে খুশি রেখে নামাজ পড়ো। নামাজের যে শান্তিটা, তৃপ্তিটা পাইবা, তখন বুঝবা। আর যদি বলো যে হুজুর নামাজ পড়ি, শান্তি লাগে না, ভালো লাগে না, মন বসে না, আমি বলবো তুমি হয়তো মা বাপরে কষ্ট দিছো, নয়তো কোনো মুরব্বীরে কষ্ট দিছো। কথা কোন না? কোন মুরব্বীর সাথে তুমি বেয়াদবি করেছো, আর বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো, তোমার বিবেকের দরজা খুলে যাবে যদি তোমার কপাল ভালো থাকে। এই অসাল কারণে এইবার ডাকে দেয়া কয়, আম্মা, ও আম্মা, আমি নবীকে দেখতে চাই। এইবার ডাক দেয়া কয়, বাবা তুই চোখ বন্ধ করলেই নবী দেখতে পারবি। যতবার চোখ বন্ধ করে ততবার নবী দেখে। জঙ্গলার ভিতরে ওয়াসাল কারণে ওই পাগল তো সাধারণ পাগল না, ওই পাগল তো গাঞ্জাখোর পাগল না, ফিঞ্চিখোর পাগল না, নেশাখোর পাগল না। ওই পাগলের নেশা একটাই, আল্লাহ এবং রাসূল তার মাকে খুশি রাখা। এখন আওয়াজ করে বলেন, মা ছাড়া কি ওলি হওয়া যায়? আরো জোরে কোন আওয়াজ যায়? মা ছাড়া ওলি হওয়া যায় না। মা
সম্পদ, মা বলো অমূল্য ধন। এই জন্যই অনুরোধ করে দেয়া যায়, ও যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে আপনাদের প্রতি অনুরোধ, যারা মাকে ভালোবাসে তাদের যারা মাকে ভালোবাসে, যারা মাকে ভালোবাসে তাদেরও যখন সন্তান হবে, তাদের সন্তান তাদেরকে ভালোবাসবে। কারণ আমাদের দেশে একটা ভাষা আছে, যেমন কর্ম তেমন, যেমন কর্ম তেমন ফল। যেই সন্তান মাকে ভালোবাসে ওই সন্তানের উপর আমার আল্লাহ রহমতের পাকা বিছায় রাখে। আমি আজকে ছোট্ট একটা মেডিসিন দেয়া যায়, তুমি তোমার চাকরি হয় না, আমি বলবো তোমার মা যদি বেঁচে থাকে, মা যদি বেঁচে থাকে, মার কদমের মধ্যে ঠোঁটটা লাগায়া একটা চুমু খায়, আম্মু তোমার দোয়া নাকি বিনা পর্দায় কবুল হয়ে আছে। তুমি চাইতে দেরি হয়, আল্লাহ নাকি দিতে দেরি করে না। এ বাবা দিরা রে, আমার নবী ওয়াসাল কারণে পাগলকে কি দিয়েছেন জানেন? আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সিদ্দিক আকবরকে ডাক দিলেন, উমরকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, উসমানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবীর হাতের মাঝে ছোট্ট একটা ব্যাগের মাঝে একটা উপহার আমার নবী ডাকে দেয়া কয়, এ সাহাবীরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার 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 সেই উপহারটা একজনের কাছে তোমরা, এই উপহারটা একজনের কাছে তোমরা দিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সে? তার নাম কি? ও তার নাম হচ্ছে ওয়াসাল কারনী। তারে মানুষ ওয়াজ্জা পাগলা কয়ে ডাকে গো, সাবধান, তার সাথে কোনো বেয়াদবি করো না। এইবার বললেন, আবু বকর তুমিও তারে পাইবা না। এবার উমরের দিকে লক্ষ্য করে, হযরত আলীর দিকে লক্ষ্য করে ডাকে দেয়া কয়, তোমরা দুইজন এই আমার এই দাওয়াতটা, আমার এই উপহারটা ওই পাগলের কাছে তোমরা পৌঁছাইয়া দিবা। যখন এই কথা বললেন, এই কথা বলার পর কিছুদিন পর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা মুবারক করলেন। পর্দা মুবারক করার পর উমর আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাগল হয়ে গেলেন। নবী আদেশ করেছেন, নবী আদেশ করে গিয়েছেন তাড়াতাড়ি তার কাছে উপহারটা পৌঁছাইতে হবে। ওই দেশের মাঝে গেলেন, ওই করুণ দেশ, যেই দেশের নাম করুণ, ওই করুণ দেশের মাঝে যাইয়া জিজ্ঞাসা করে, ওয়াসাল কারনী নামে কাউরে তোমরা চিনোনি? না না, আমরা চিনি না, আমরা চিনি না, আমরা চিনি না। এবার একটা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর সবাই বলে আমরা চিনি না, আমরা চিনি না, আমরা চিনি না। আর একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে এক লোক ডাক দেয়া কয়, ওয়াসাল কারনী নামে কেউ নাই, তবে আমাদের দেশে ওয়াজ্জা পাগলা নামে একটা পাগল আছে। ওই পাগলটা তো কোনো বাড়ি করে থাকে না। ওই পাগলটা থেকে ওই দেখা যায় বিশাল একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলার মাঝে শুধু সে একা থাকে না, ওই জঙ্গলার মাঝে বিষাক্ত প্রাণীগুলো পর্যন্ত বসবাস করে। এই সে কেমনে থাকে? ওই বিষাক্ত প্রাণীগুলি তারা দেখলে সালাম দেয়, সুবহানাল্লাহ কোন। সে বাঘের উপর বসে সওয়াল করে, আর আর বিষাক্ত সাপে চাবুক বানাইয়া সে ওই বাঘের উপর, সিংহের উপর সওয়াল করে। না না না, এই পাগল সাধারণ পাগল হতে পারে না, ওই পাগল। এবার উমর, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন গেলেন। এইবার একটু বইলা রেখে, আর নয়তো মানুষের মনে কষ্ট থাকবে যে নবীজি কি কারণে তারে ওই উপহারটা দিলেন। সাহাবীরা কাছে থাকার পরেও সাহাবীদেরকে উপহারটা দেন নাই। কিতাবে আসছে যে ওই উপহারটা দিয়েছেন একটাই মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে ওই পাগল যে তার মাকে ভালোবাসতেন, ওই মার ভালোবাসার বিনিময়ে আমার নবী খুশি হয়ে ওই জুব্বা মুবারকটা তার দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও,
যদি গো তারা বেঁচে থাকে। সুবহানাল্লাহ।